আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের ছেলে, যাকে আমি বুকের দুধ খাইয়ে বড় করেছি, একদিন আমার জীবনের এমন এক অধ্যায় হয়ে উঠবে যা আমি কাউকে বলতে পারব না। আমাদের সংসার বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ছিল অদ্ভুত এক নিঃশব্দ শূন্যতা। স্বামী দীর্ঘদিনের জন্য বিদেশে, আর আমার একমাত্র সঙ্গী ছিল আমার ছেলে রিয়াদ। শুরুটা ছিল একেবারেই অজান্তে। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, বাড়ি ছিল অন্ধকারে ডুবে। ঘুম ভেঙে দেখি রিয়াদ আমার ঘরে এসে চুপচাপ বসে আছে। সে বলল, ঝড়ের শব্দে তার ভয় লাগছে। আমি মায়ের মতোই তাকে পাশে শুইয়ে নিলাম। কিন্তু সেই রাতের এক অদ্ভুত নীরবতা আর ঘনিষ্ঠতা যেন আমাদের সম্পর্কের সীমা বদলে দিল। এরপর থেকে রিয়াদ প্রায় আমার কাছে আসত, কখনো কথা বলার অজুহাতে, কখনো স্রেফ বসে থাকার জন্য। তার চোখে আমি দেখতাম এক অন্যরকম উষ্ণতা, যা আমি আগে কখনো দেখিনি। প্রথমে ভয় পেতাম, নিজেকে সামলাতাম, কিন্তু ধীরে ধীরে সেই ভয় এক অদ্ভুত টান তৈরি করল। একদিন বৃষ্টি পড়ছিল, জানালার পাশে বসে আমি কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ রিয়াদ এসে আমার হাত ধরে ফেলল। চোখে চোখ রাখল, এমনভাবে যেন সে আমাকে বহুদিন ধরেই এইভাবে দেখছে। আমি সরে যেতে চাইলাম, কিন্তু তার হাতের শক্তি আর চোখের ভাষা আমাকে থামিয়ে দিল। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক বদলে গেল। আর আমি জানতাম, এই পথে পা রাখলে আর ফেরার উপায় থাকবে না। সেদিনের পর থেকে আমার ভেতরের অস্থিরতা যেন বেড়েই চল। রিয়াদের সাথে চোখাচোখি হলেই বুকের ভেতর কেমন যেন ধকধক করত। আমি নিজেকে বোঝাতাম, এটা ঠিক না, আমি মা। আর সে আমার ছেলে, কিন্তু বাস্তবের টান যুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছিল। এক বিকেলে আমি রান্নাঘরে ছিলাম। রিয়াদ চুপচাপ এসে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু তাকে ঠেলিনি। বরং তার উষ্ণ হাতের স্পর্শে পুরো শরীর কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল, আমি যেন বহুদিন পর এমন স্পর্শ পাচ্ছি, যা আমাকে নারীর মতো অনুভব করায়। রিয়াদের চোখে তখন এক ধরনের দ্বিধা, যেন সে জানে সে কি চাইছে। আমি ফিসফিস করে বললাম, রিয়াদ, এটা ঠিক না গি। সে ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, মা, ঠিক ভুলের কথা এখন বলো না। আমি শুধু তোমাকে চাই। সেই মুহূর্তে আমি হার মানলাম। নিজের প্রতিরোধ গলিয়ে দিলাম তার কাছে। হয়তো একাকিত্ব, হয়তো স্নেহের রূপান্তর, আমি জানি না। কিন্তু সেদিন রান্নাঘরের সেই ছোট্ট জায়গাটা হয়ে গেল আমাদের গোপন জগৎ। এরপর থেকে রিয়াদ আর আমি প্রায় প্রতিদিন সুযোগ খুঁজতাম একে অপরের কাছে আসার জন্য। বাইরে থেকে সব স্বাভাবিক থাকলেও ঘরের ভেতর আমরা একে অপরের জীবনে অন্য রকম ভূমিকা নিয়ে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম, এই পথে গেলে একদিন বড় কিছু ঘটবে, কিন্তু তখন আমার ভেতর শুধু এক অদ্ভুত সুখ আর অপরাধবোধ মিলেমিশে ছিল। আমি তখনও জানতাম না, খুব শিগগিরই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা আমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। শরৎকাল শুরু হয়েছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে এক ধরনের ঠান্ডা। কিন্তু আমার ভেতরে তখন অন্যরকম উত্তাপ বইছিল। রিয়াদ আর আমি একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করলেও যতদিন যাচ্ছিল ততই আমরা আরও কাছে চলে আসছিলাম। এক রাতে বৃষ্টি হচ্ছিল প্রবলভাবে। বাড়ি ছিল নিঃশব্দ, শুধু ছাদে টিনে বৃষ্টির শব্দ পড়ছিল টুপটাপ করে। আমি বিছানায় শুয়েছিলাম, জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। হঠাৎ দরজার শব্দ, দেখি রিয়াদ দাঁড়িয়ে আছে। ভেজা চুল, চোখে এক অদ্ভুত দ্বিধা। মা, ঘুম আসছে না, সে ধীরে বলল। আমি কিছু বলার আগেই সে দরজা বন্ধ করে বিছানার কাছে এসে দাঁড়াল। বৃষ্টির শব্দ যেন আমাদের চারপাশের সবকিছু ঢেকে দিল। সে ধীরে ধীরে আমার পাশে বসে, আমার হাত ধরে। আমার মনে হচ্ছিল, আমি যেন কিছু হারিয়ে ফেলব যদি তাকে থামাই। সেই রাতে আমরা সীমা অতিক্রম করলাম। কোনো কথা ছিল না, শুধু নীরবতা আর অনুভূতি। আমি একদিকে ভয় পাচ্ছিলাম, অন্যদিকে মনে হচ্ছিল, এই মুহূর্তটাই যেন আমার বেঁচে থাকার একমাত্র কারণ। কয়েক সপ্তাহ পরে আমি অদ্ভুত পরিবর্তন টের পেতে শুরু করলাম। শরীর ক্লান্ত লাগত, মাথা ঘুরত, খাবারের গন্ধে বমি পেত। প্রথমে ভেবেছিলাম হয়তো অসুস্থ হয়েছি। কিন্তু যখন মাসিক বন্ধ হয়ে গেল, তখন ভেতরে ভয় ঢুকে গেল। আমি গোপনে টেস্ট করালাম। আর রিপোর্ট হাতে আসতেই হাত কাঁপতে লাগল, আমি গর্ভবতী। বসে থাকতেই মনে হচ্ছিল মাটি ফেটে যাক আর আমি তলিয়ে যাই। কারণ আমি জানতাম, এই শিশুর বাবা আমার নিজের ছেলে রিয়াদ। গর্ভের খবর জানার পর থেকে আমার দিনরাত এক অদ্ভুত আতঙ্কে কেটে যাচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকালে মনে হতো, এখানে যে জীবন বাড়ছে, তার সত্য যদি কেউ জেনে যায়, সব শেষ হয়ে যাবে। প্রথম কয়েকদিন আমি রিয়াদকে কিছুই বলিনি।
কিন্তু আমার আচরণ বদলে যাওয়া, হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়া, খাবারের রুচি পাল্টে যাওয়া, সবই তার চোখ এড়ায়নি। এক রাতে সে আমার ঘরে এসে চুপচাপ জিজ্ঞেস করল, মা, তুমি কি কিছু লুকাচ্ছ? আমি চোখ নামিয়ে চুপ করে রইলাম। আমার নীরবতাই যেন তার কাছে উত্তর হয়ে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি একা নও, মা। যাই হোক, আমি আছি গি। তার এই আশ্বাসে বুক ভরে গেলেও ভেতরে ভয় আরও গভীর হচ্ছিল। সমাজ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী কেউ এই সম্পর্ক মেনে নেবে না। আমি ভাবছিলাম, এই সন্তানকে কি জন্ম দেব নাকি? দিন যেতে লাগল, পেট ধীরে ধীরে ফুলতে লাগল। লুকানোর চেষ্টা করলেও বাড়ির কাজের লোকের নজরে পড়তে লাগল পরিবর্তনগুলো। তারা ফিসফিস করে কথা বলত, আমি শুনে ভেতরে শিউরে উঠতাম। সবচেয়ে বড় ভয় ছিল, যদি আমার স্বামী হঠাৎ দেশে ফিরে আসে? সে জানতে পারলে শুধু আমার নয়, রিয়াদের জীবনও ধ্বংস হয়ে যাবে। তবুও প্রতিদিন রাতে যখন রিয়াদ আমার পাশে বসে হাত রাখত আমার পেটে, তখন মনে হতো এই জীবনের জন্য লড়াই করা দরকার। কিন্তু আমি তখনও বুঝিনি, আসল ঝড়টা এখনও আসেনি। শীতের ভোর ছিল সেদিন। কুয়াশায় ঢাকা উঠোন, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। আমি তখন রান্নাঘরে বসে চায়ের কাপে হাত গরম করছিলাম। হঠাৎই দরজায় জোরে ধাক্কা, চমকে উঠলাম। দরজা খুলে দেখি ডাকপিয়ন চিঠি দিয়ে গেল। প্রেরক, আমার স্বামী। চিঠি খুলে পড়তেই বুক কেঁপে উঠল। সেখানে লেখা, আমি হঠাৎ দেশে ফিরছি, টিকিট কেটে ফেলেছি। 1 সপ্তাহের মধ্যে বাড়িতে থাকব। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এল। 7 মাসের পেট তখন আর কাপড় দিয়ে পুরোপুরি লুকানো যাচ্ছিল না। এই অবস্থায় তাকে বোঝাব কিভাবে? রিয়াদ খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। আমি বললাম, তোমার বাবাকে এ সত্য জানানো যাবে না, রিয়াদ। সে জেনে গেলে সব শেষ গো। রিয়াদ আমার হাত শক্ত করে ধরে বলল, তাহলে আমাদের পালাতে হবে, মা। অন্তত কিছুদিনের জন্য। কিন্তু পালানো এত সহজ ছিল না। গ্রামের মানুষ, আত্মীয়-স্বজন সবাই খেয়াল রাখে কে কোথায় যাচ্ছে। তবুও আমরা ঠিক করলাম, রাতে গোপনে বের হব। তার আগের দিন দুপুরে হঠাৎ বাড়িতে আমার ছোট দেবর এসে হাজির। সে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির রইল, তারপর হঠাৎ বলল, ভাবি, আপনার শরীরের এই পরিবর্তনের কারণটা কি? আপনি তো আগের মতো নেই গি। তার চোখের সন্দেহমিশ্রিত দৃষ্টি আমাকে কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল সে যেন সব বুঝে ফেলেছে। দেবরের সন্দেহমাখা চোখ আমার বুকের ভেতর যেন ধকধক বাড়িয়ে দিল। আমি ঠোঁটে জোর করে হাসি এনে বললাম, আসলে শরীরটা একটু খারাপ, তাই এমন লাগছে গি। কিন্তু সে চোখ সরাল না। শুধু ধীরে বলল, খারাপ তো সবাই হয় ভাবি, কিন্তু এটা অন্যরকম লাগছে গি। তার কথা শেষ হওয়ার আগেই রিয়াদ ঘরে ঢুকল। ওর চোখে তখন তীব্র সতর্কতা, যেন বুঝতে পারছে পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠছে। দেবর চুপ করে সরে গেল, কিন্তু আমি বুঝে গেলাম সে কিছু না কিছু সন্দেহ করছে। সেই রাতে আমি আর রিয়াদ একেবারেই ঘুমাতে পারিনি। আমাদের মাথায় শুধু একটাই ভাবনা, স্বামী ফেরার আগেই এই পরিস্থিতি থেকে বের হতে হবে। কিন্তু সময় কম, আর চোখ রাঙানো গুজব গ্রামে ছড়িয়ে পড়ার আগে কিছু করাও দরকার। পরদিন সকালে উঠেই দেখি দেবর আমার শ্বশুরবাড়ির আরও 2 আত্মীয়কে নিয়ে বসে আছে। তারা চুপচাপ আমার দিকে তাকাচ্ছিল, যেন আমার মুখ থেকে কোনো স্বীকারোক্তি বেরিয়ে আসবে। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম, কিন্তু মুখে শান্ত থাকার ভান করছিলাম। রিয়াদ আমাকে একপাশে ডেকে ফিসফিস করে বলল, আজ রাতেই বের হব, মা। আর দেরি করলে বিপদ গ। আমি মাথা নেড়ে রাজি হলাম। কিন্তু ভাগ্য যেন আমাদের সঙ্গে খেলছিল। সেদিন সন্ধ্যায় আচমকা আমার স্বামী বাড়ির দরজায় এসে দাঁড়াল। হাতে সুটকেস, মুখে অবাক হয়ে যাওয়ার ছাপ। আমি জমে গেলাম। কারণ তার চোখ সোজা গিয়ে পড়ল আমার বড় হয়ে যাওয়া পেটের দিকে। স্বামী দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে বিস্ময়, অবিশ্বাস আর রাগ মিলেমিশে এক অদ্ভুত ছায়া। আমি বুঝতে পারছিলাম সে প্রশ্ন ছুঁড়ে মারার আগেই কিছু বলার দরকার, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছিল। এটা কবে হলো? তার কণ্ঠ যেন ভিতর থেকে ফেটে আসছিল। আমি চুপ করে রইলাম। মিথ্যা বলতে চেয়েও পারলাম না, কারণ সেই চোখে সত্য লুকানো অসম্ভব। রিয়াদ তখন ঘরের ভেতর দাঁড়িয়েছিল, মুখ শক্ত করে। সে এক পা এগিয়ে এসে বলল, এই সন্তান আমার, বাবার নয় গি। ঘরের বাতাস জমে গেল।
স্বামীর চোখ লাল হয়ে উঠল, সে যেন মুহূর্তেই সবকিছু বুঝে গেল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু রিয়াদ দাঁড়িয়ে রইল নির্ভীকভাবে। তুমি পাগল হয়ে গেছ রিয়াদ, স্বামী চিৎকার করল। না, আমি জানি আমি কি করছি, রিয়াদ কণ্ঠে বলল। আমি এই সন্তানকে চাই, আর মাকে নিয়েই থাকতে চাই। তার কথা যেন ঘরের দেয়ালও সহ্য করতে পারছিল না। স্বামী চুপ করে গেল, তারপর হঠাৎ সুটকেস হাতে ঘর থেকে বেরিয়ে গেল। তার পদশব্দ মিলিয়ে যেতেই আমি ভেঙে পড়লাম। রিয়াদ আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আমরা একসাথে থাকব মা। এই সন্তান আমাদের সম্পর্কের বাঁধন হবে। বাইরে রাত গভীর হচ্ছিল, আর আমার ভেতরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছিল। যত অপরাধ, যত ভয় থাকুক না কেন, আমি জানতাম এখন থেকে আমার জীবনের প্রতিটি মুহূর্ত বাঁধা রইল আমার ছেলে আর গর্বের সেই নিষিদ্ধ সন্তানের সাথে।